নমস্কার। স্বামী শিষ্য সংবাদ নিয়ে আজ আলোচনা করব। স্বামী শিষ্য সংবাদে বেশ কিছু অধ্যায় আমরা পেরিয়ে এসেছি আলোচনা করতে করতে। আজকে যেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা একটা অধ্যায় শুরু নয়, অধ্যায়ের মধ্যভাগ থেকে, মানে তার আগের দিন আলোচনা করা হয়েছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অনেকেরই খুব জানার একটা বিষয়, অনেকেরই একটা ইন্টারেস্টিং একটা বিষয়। আজকে সিদ্ধি এবং সিদ্ধাই, এই দুটোর মধ্যে তফাৎটা কি? মানুষ তো সিদ্ধ পুরুষ বলে তাকেই জানে, সাধারণ মানুষে, যারা খুব বেশি আধ্যাত্মিকতার দিকে খোঁজ যাদের নেই, যাদের খুব বেশি আধ্যাত্মিকতার দিকে নজর যাদের নেই, তারা কিন্তু জানে সিদ্ধ পুরুষ তারা, যারা দেখে চট করে আমার সমস্ত কিছু বলে দিলেন, একদম দারুণ সিদ্ধ পুরুষ উনি, মানুষ মোহিত হয়ে যায়। আমাকে দেখে উনি আমার সব বলে দিলেন, আমার এই রোগটা সারিয়ে দিলেন। থ্যাংক ইউ অভিজিৎ, সাউন্ড ক্লিয়ার, ওকে। আমার এই রোগটা বলে দিলেন, আমার এই সময় এই হয়েছিল উনি বলে দিলেন। মানুষ বিশাল খুশি, উনি একদম সিদ্ধ পুরুষ, উনি আমার এত কিছু বলে দিলেন। কিন্তু এখানে একটা কিন্তু আছে। উনি আমার সব বলে দিচ্ছেন, হ্যাঁ ঠিক আছে, উনি আমার এই রোগটাও সারিয়ে দিলেন, আমার বাড়ির সমস্যাও ঠিক করে দিলেন, সব ঠিক আছে, কিন্তু তারপরেও একটা কথা আছে। তিনি কি আমাকে ব্রহ্মকে জানাতে পারেন? তিনি কি আমাকে এই সংসার মায়ার পারে নিয়ে যেতে পারেন? সক্ষম? তিনি কি আমাকে সেই ব্রহ্ম জ্ঞানের দরজা খুলে দিতে পারেন? এই তিনটে উত্তর যদি হ্যাঁ হয়, বা এই ধরনের প্রশ্নের উত্তরগুলো যদি হ্যাঁ হয়, তাহলে ঠিক আছে, তার কাছে পড়ে থাকা যায়। কিন্তু যদি ঘটনাটা এমন ঘটে যে উনি এইগুলো পারেন, আমার রোগ সারিয়ে দিতে পারেন, আমার বাড়ির সমস্যা দূর করে দিতে পারেন, কিন্তু তিনি আমাকে ব্রহ্মজ্ঞানের রাস্তা দেখাতে পারেন না, তাহলে কিন্তু স্বামীজির মতে, ঠাকুরের মতে, এবং একজন যথার্থ আধ্যাত্ম জিজ্ঞাসু ব্যক্তির মতে সেই স্থান থেকে অতি দৌড়ে পালিয়ে আসা উচিত। মজা করে বললাম, এবং সত্যি বাস্তবেও তাই করা উচিত। জোরে একটা দৌড় দিয়ে ওই জায়গা থেকে পালিয়ে আসা উচিত, এবং খোঁজ শুরু করা উচিত কে আমাকে ব্রহ্মজ্ঞানের রাস্তা দেখিয়ে দিতে পারে। এবার এই দুটো শব্দের একটু ব্যাখ্যায় যাই। সিদ্ধাই যেটা বলা হচ্ছে, যে সিদ্ধাই মানে যে প্রচুর অলৌকিক ক্ষমতার অধিকারী, যে এইটা কিভাবে হয়? সাধনা করতে করতে আধ্যাত্মিক পথের যারা সাধক, অদ্বৈতবাদীরা নন, অদ্বৈতবাদীদের ছেড়ে বলছি, কেন বলছি সেটা আমি পরে বলছি। অদ্বৈত বেদান্তের যারা সাধক তাদের হয় না। প্রাথমিক অবস্থায় সাধক আর সিদ্ধ, এই দুটো শব্দ কিন্তু আলাদা। আজকে একটু কথার শব্দের জাগলিং আছে আজকে, তো একটু মনোযোগ সহকারে শুনলে আমার মনে হয় ভালো হয়। সাধক তাদেরকে বলছি যারা সাধনা করছেন, যারা সাধন পথে রয়েছে, সে যে পথেই হোক। তো সেই হিসাবেই আমি বলছি, অদ্বৈত বেদান্ত পথের যারা সাধক, অদ্বৈত বৈদান্তিক যারা, তাদের কিন্তু সাধনার পথে কোনো প্রকার কোনো রকম শক্তি তাদের মধ্যে আসে না। কিন্তু যারা রাজযোগের সাধক, মানে যারা ক্রিয়াযোগ করছেন, যারা তন্ত্রর সাধনা করছেন, বা বাউল সহজিয়া, অনেক রকম সাধনা তো রয়েছে। আমার সব সাধনা নিয়ে তো আমি জানি না, বলতে পারবো না। বেশিরভাগ সাধনার ক্ষেত্রে, ভক্তিযোগের ক্ষেত্রেও খুব একটা আসে না। এইসব সাধনার ক্ষেত্রে সাধন পথে চলতে চলতে, মানে আমি ব্রহ্মকে জানার জন্যই আমি মানে মানে ব্রহ্মকে জানার জন্যই আমি যাত্রা শুরু করলাম। এবার আস্তে আস্তে আমার মনটা তো এরকম উঠছে, উঠতে উঠতে প্রচুর শক্তি আমার মধ্যে আসতে থাকে। এবং সমস্যা কি হয় সেক্ষেত্রে, যে সাধক দেখে, আরে আমার তো বেশ পাওয়ার হয়েছে, আমি একে এটা বলে দিচ্ছি হয়ে যাচ্ছে, তাকে সেটা বলে দিচ্ছি হয়ে যাচ্ছে, আমি এর রোগ সারিয়ে দিলাম। হনুমানজির অষ্টসিদ্ধি ছিল,
সেটা পরের ব্যাপার, আমি আসছি ওই বিষয়গুলোতে। সায়ন্তন দত্ত, নমস্কার। আচ্ছা, সবাই যারা নমস্কার প্রণাম বলছেন সবাইকে প্রণাম। তো যেখানে এই মানে এই যে সাধন পথে চলতে চলতে যেই মানে কি বলবো সেই শক্তিগুলো আসছে, সাধক একটা সময় এই শক্তিগুলোর সাথে তো জাগতিক বিভিন্ন পিঠ চাপড়ানো এসে হাজির হয়। আমি আপনার বাড়ির সমস্যা মিটিয়ে দিলাম, আপনি তো আমার ন্যাচারালি বলবেন আপনি বিশাল ব্যাপার, প্রচুর স্তুতি বাক্য আসবে আমার কাছে। আমি হাত ঘুরিয়ে আপনাকে একটা যদি ফলটল এনে দিই, আপনি তো ওটা দেখেই কাত হয়ে যাবেন, আরে একদম স্বয়ং শিবের পাশেই বোধহয় থাকে, হাত ঘোরালো হাতে ফল এসে গেল, একদম অলৌকিক ব্যাপার, ভিড় কিন্তু ওখানে হয়। কিন্তু সমস্যাটা কি হয়, কেউ যখন ব্রহ্মকে জানতে যাচ্ছে তার চলার পথে, সাধনার পথে এই শক্তিগুলো আসে, এবার সে শক্তিগুলোতে অভিভূত, সে শক্তিগুলোতে স্যাটিসফাই হয়ে গিয়ে সে আর ব্রহ্মকে জানতে চাইল না। ব্রহ্মকে তখনই জানা হবে যতক্ষণ তার মধ্যে খিদে থাকবে যে আমি এখনো তাকে জানলাম না, আমি এখনো তাকে পেলাম না। এই ব্যাকুলতা না থাকলে কিন্তু ব্রহ্ম তার কাছে প্রকাশিত কোনোদিন হবেন না। তিনি ভিতরেই প্রকাশিত, সদা প্রকাশিত, কিন্তু সে যে প্রকাশিত সেটা তাকে ধরা কখনো দেবেন না। তো সে যখন অলরেডি স্যাটিসফাই হয়ে যায় যে আরে আমি তো অনেক কিছু পেয়ে গেছি, এবং সে স্যাটিসফাই হয়ে গিয়ে, সে তৃপ্ত হয়ে গিয়ে বসে পড়ে সেই শক্তিগুলো নিয়ে, এবং মানুষ তার কাছে আসে যায়, সে প্রচুর শক্তির খেলা দেখায়, অলৌকিকতা দেখায়, মানুষ অলৌকিকতাতে খুশি। কিন্তু অদ্বৈত পথের, অদ্বৈত বেদান্তের যারা সাধক, তাদের সাধনার পথে কিন্তু এগুলো আসে না। তার কারণ হচ্ছে অদ্বৈত বেদান্তের সাধনাটাই হচ্ছে সব নেই নেই করে সাধনা, নেতি নেতি বিচার বলছেন আদি শঙ্করাচার্য। এটা নেই, এটা নয়, আমি শরীর নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি চিত্ত নই, আমি অহংকার নই, তাহলে আমি কোনটা, আমি কোনটা, আমি কোনটা, এই জায়গায় খোঁচাতে 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 সেই আমির প্রকাশ খোঁচাতে হয়। আমি কোনটা আমরা খোঁচাই না নিজেকে, আমরা অন্যকে খোঁচাই। এ থেকেই খোঁচানো শব্দটা এসছে। ফেসবুকে একটা আগে অপশন ছিল, এখন আছে কিনা জানি না, পোক বলে, এরকম করে একটা খোঁচানোর আঙুল দেখাতো। অ্যাকচুয়ালি পোকটা নিজেকে করতে হয়, এরকম করে আঙুলটা দিয়ে নিজেকে খোঁচাতে হয়, সেলফ পোকিং, অন্যকে নয়। ওই জায়গাটা খোঁজাতে খোঁজাতে আমি যদি শরীর না হই, মন না হই, বুদ্ধি না হই, আমি যদি চিত্ত না হই, আমি যদি অহংকারও না হই, তাহলে আমি কোনটা, ওই ওই কোনটার জায়গায় ধাক্কা মারতে হয়। ধাক্কা মারতে 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 হঠাৎ সেই দরজা খুলে যায়। এবার অদ্বৈত বেদান্তের সাধকের যেহেতু সব বাদ দিতে দিতে যাওয়া, তাই জন্য অদ্বৈত বেদান্তের বিষয়ই থাকে না যে আমার এটা পেতে হবে, বা চলতে চলতে তাদের কাছে আদৌ যদি কোনো শক্তিও আসে, আমার মনে হয় তারাও সেটাকে ঠেলে সরিয়ে দেন। এটা তো নয়, কারণ বিষয়ই নয় তাদের। তাদের বিষয় থাকে আমি কোনটা, আমি কোনটাতে কিন্তু কোনো রকম শক্তির ব্যাপার থাকে না। এবারের গল্প আছে একটা। এবার অদ্বৈতবাদের সাধক যখন সিদ্ধ হলো, এই যেটা নিয়ে আজকের টপিক, সিদ্ধ এবং সিদ্ধাই, যখন সিদ্ধ হলো তখন কিন্তু তার মধ্যে যাবতীয় শক্তি নেমে আসে। যখন সে ব্রহ্মজ্ঞানী হলো, আমি ব্রহ্মজ্ঞানীর থেকেও বেশি ব্রহ্মবিজ্ঞানীর কথা ধরছি, মানে সে যখন বিশেষভাবে ব্রহ্মকে জানলো, তখন কিন্তু শুধু সিদ্ধাই কি, কোনো অলৌকিক ক্ষমতা কি, বা কোনো অষ্টসিদ্ধি কি, সমগ্র পৃথিবী তার করতলগত হয়ে দাঁড়ায়। মানে সমগ্র প্রকৃতি তার কাছে মাথা নামিয়ে দাঁড়ায়। তার কারণ তখন সে প্রকৃতিকে স্বীকারই করে না, কারণ সে জানে যে এ জগৎ কোথায় চলিয়া গেল। বিবেক চূড়ামণিতে আদি শঙ্করাচার্যের একটা দুর্ধর্ষ শ্লোক আছে। শিষ্য জ্ঞান লাভের পর অবাক হয়ে গুরুর দিকে তাকিয়ে প্রশ্ন করছে, কুত্র লীনম ইদং জগৎ, যে এ জগৎ কোথায় চলিয়া গেল, কাহার দ্বারাই বা অপসারিত হইল। প্রকৃতি আমাদেরকে ততক্ষণই ডমিনেট করে, এই জগৎ আমাদেরকে ততক্ষণই ভয় দেখায় যতক্ষণ জগতের অস্তিত্ব আমাদের কাছে আছে। সিদ্ধাই যে অলৌকিক ক্ষমতা, এইগুলো কিন্তু জগতের মধ্যেই পড়ে, জগৎ আমাকে ডমিনেট করে। কিন্তু যখন কেউ ব্রহ্ম বিজ্ঞানী হয়ে যায়, তখন প্রকৃতি তার সামনে যে হাত জোর করে দাঁড়ায়, তার মধ্যে তো কোনো চাহিদা নেই। আমরা তো সারাক্ষণ চাইছি, এইটা চাই ওটা চাই, এবং যতক্ষণ চাওয়া ততক্ষণ কিন্তু প্রকৃতির আন্ডারে। কিন্তু ব্রহ্মবিজ্ঞানী যিনি, সে যখন
পুরোটা হয়ে পুরোটা নিয়ে বোধ করে বসে রয়েছে, শুধু একদম আপ্তকাম হয়ে বসে রয়েছে, তার তার মধ্যে যদি সামান্যতম চাহিদা ওঠে, চাহিদাও না, ইক্ষণ বলে শব্দটাকে, আমি আজকে একটু বেদান্তের টার্মস ইউজ করছি, ইক্ষণ, চিন্তা ওঠার আগেও, ইচ্ছা ওঠার আগেও একটা কিছু যেন ওঠে। ওই যে মানে আমি ধরুন জল খাবো, এই বৃত্তিটা আমার ভিতরে এলো, একটু যদি মনের দিকে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন, জল ছেড়ে দিন, জলটা তো প্রায় আমরা খাই, বিশেষ কিছু খাবার, হয়তো বা আমি ফ্রাইড রাইস খাবো, এই চিন্তাটা ওঠার আগে জাস্ট একটু ভিতরে যেন একটা চিন্তার ফরমেশন হয়, হয়ে তারপর চিন্তাটাই উঠলো, আমি ফ্রাইড রাইস খাবো, চিন্তাটা আমার মুখ দিয়ে বেরোনোর দরকার নেই, ভিতরের কথা বলছি আমি, ওই যে ফরমেশনেরও শুরুর আগে যে একটু যে এটা যেন খাবো, ওইটুকু উঠলেই প্রকৃতি মানে মানে জোড়হস্ত হয়ে তাড়াতাড়ি তার সামনে হাজির করে যে তোমার জন্য, কারণ তার কাছে প্রকৃতির অস্তিত্ব নেই, তার কাছে প্রকৃতি পাত্তা পায় না, তার কাছে পরিষ্কার এই জগৎ নেই, এ জগৎ কোথায় চলিয়া গেল, কুত্রা লীনামিদং জগৎ। আর যারা সিদ্ধায় তাদের কাছে এই জগৎটাই সব, তারা বিভিন্ন দেবদেবীর দর্শন করছেন, খুব ভালো ব্যাপার। একটি ছেলের সাথে আমার বছর 6 আগে আলাপ হয়েছিল, নাম বলছি না, বহুদিন আলাপও নেই, তার সাবজেক্টই ছিল সিদ্ধাই, সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো সিদ্ধাই লাভ করার জন্য, এবং সেই ছেলেটি আমাকে খুব একটা ইম্পর্টেন্ট কথা বলেছিল, আমি ওকে বলেছিলাম সিদ্ধাই লাভ করে কি করবে, সিদ্ধি লাভের দিকে চেষ্টা করো। তো বলেছিল না আমার সিদ্ধাইটা ভালো লাগে। তো আমি বললাম কেমন হয় ব্যাপারটা। তো বলতে যেমন ধরো এক আসনে বসে আমি 3 লাখ বার জব করলাম, আমি হয়তো তারপর মানুষের, আমি উদাহরণ দিচ্ছি, ঘটনাটা এরকম হয় না, তারপর আমি হয়তো সামনে যাকেই দেখছি তার মনের সব কথা বুঝতে পেরে যাচ্ছি। এবার আস্তে আস্তে আমার শক্তির ক্ষয় হতে থাকে, ওই যে 3 লাখ বার জব করে আমি ওই ক্ষমতার অধিকারী হলাম, তারপর আমি আর জব টপ করলাম না, তারপর আমার শক্তির ক্ষয় হচ্ছে। যেমন মোবাইলের ব্যাটারি একবার চার্জ দিয়ে নিলাম, তারপর আমি মোবাইলে বসে এই লাইভ কথা বলছি, এইবার তো মোবাইলের ক্ষয় হচ্ছে, ব্যাটারিটার ক্ষয় হচ্ছে, এরপর লাইভটা শেষে কিছুক্ষণ পর যখন দেখবো ব্যাটারিটা আবার 20%-এর নিচে নেমে গেছে, আমাকে আবার চার্জ দিতে হয়, ওই চার্জেই ব্যাটারি চলে, আবার আমরা ব্যবহার করছি। কিন্তু যখন আর চার্জিং এর প্রয়োজন হয় না, যখন একদম স্বয়ং সেই শক্তি হয়ে বসে থাকা যায়, সেটাই আসল। তো স্বামীজির সাথে ঠাকুর রামকৃষ্ণদেবের একটা খুব সুন্দর গল্প রয়েছে। স্বামীজিকে একবার ঠাকুর পরীক্ষা করছিলেন, ঠাকুরের অষ্টসিদ্ধি ছিল, থাকবেই সাধারণ, ঠাকুর তো অবতার তো বটেই, তার সাথে নির্বিকল্প সমাধিবান পুরুষ। তো সেখানে ঠাকুর একদিন স্বামীজিকে ডেকে বলছে যে আমি তোকে অষ্টসিদ্ধি দেবো। অষ্টসিদ্ধি অল্প একটু ধারণা দিয়ে রাখি, বেশি এইটা নিয়ে সময় নষ্ট করব না, ওই সিদ্ধাইয়ের ব্যাপার নিয়ে, অষ্টসিদ্ধাই আর কি। হনুমানজির ছিল, হনুমানজি কিন্তু পূর্ণ জ্ঞানী ছিলেন, পূর্ণ জ্ঞানী হলে কিন্তু তার মধ্যে এইসব জিনিসগুলো অটোমেটিক্যালি আসবে, কিন্তু তখন সে আর ব্যাপারটাকে ইউজই করতে চাইবে না। মানে যার কাছে জগতেরই অস্তিত্ব নেই তার কাছে সে সিদ্ধাই কি ইউজ করবে, সে আকাশের বৃষ্টি কি বন্ধ করবে, বা কাকে কি এনে দেখাবে, কিছুই তার করার থাকে না তখন আর। তো স্বামীজিকে, স্বামী বিবেকানন্দকে, নরেনকে ঠাকুর এসে বলছে নরেন তোকে আমি অষ্টসিদ্ধি দেব। তখন নরেন্দ্রনাথ বললেন যে অষ্টসিদ্ধি নিয়ে আমি কি করবো, ওতে আমার ঈশ্বর লাভ হবে। এই কিন্তু আসল, ঠাকুর দেখতে চেয়েছিলেন চাহিদাটা ছেলেটার কি, বললেন আমার কি ঈশ্বর লাভ হবে। তো ঠাকুর বললেন এর একটা থাকলে ঈশ্বর লাভ হইতে পারে না, বললেন এই অষ্টসিদ্ধির একটাও যদি থাকে তোমার ঈশ্বর লাভ হবে না, জাগতিক লোকমান্য নাম যশ প্রচুর হবে। স্বামীজি বললেন ওইগুলো নিয়ে আপনি খালের জলে ফেলিয়া দেন। স্বামীজিও সেরকম ছিলেন, নরেন্দ্রনাথ দত্ত, সমাজের একদম একটা বুদ্ধিমান ছেলে, তেজি ছেলে, সেই তেজি ছেলে তার গুরুকে বলছে ওইগুলো নিয়ে আপনি ওই খালের জলে ফেলিয়া দেন, তার কারণ ওইগুলোর একটা থাকলেও ঈশ্বর লাভ হবে না। তো স্বামীজির সাথে তার শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী, তার সাথে স্বামীজির সিদ্ধাই নিয়ে কি আলোচনা করেছেন, এবং সিদ্ধাইটাও আমি বারবার বলছি কিন্তু, যে সিদ্ধাইটাও এক প্রকার শক্তি, যেটাকে ফেলে দেওয়ার নয়, যেটাও কিন্তু প্রকৃতির মধ্যেই রয়েছে, কিন্তু আসল তো হচ্ছে প্রকৃতির পারে যাওয়া, প্রকৃতির পাড় ছাড়িয়ে চলে যাওয়া। প্রকৃতি নিয়ে অত কেন ঘাটাঘাটি, কিন্তু একটু ঘাটাঘাটি করতে হয় যাতে ওই ঘাটার মধ্যে পড়ে না যায়। এবার স্বামীজির সাথে কিছু শক্তির ঘটনা ঘটেছিল,
সেইগুলো স্বামীজি আজকে শিষ্যকে বলছেন। তো চলুন একটু দেখে নেওয়া যাক তফাৎ কোথায়, ফারাক কোথায়, কথায়। এই জায়গাটা আমি আগের দিনও আলোচনা করেছিলাম, আবার একটু জাস্ট এটা রিডিং পরে চলে যাচ্ছি, আমি বেশি এই জায়গাটা থেকে যাচ্ছি না। স্বামীজি শিষ্যকে বলছে যে যে সিদ্ধাই বা বিভূতি শক্তি অতি সামান্য মনোসংযোগেই লাভ করা যায়। শিষ্যকে উপলক্ষ করিয়া বলিলেন, তুই থট রিডিং অপরের মনের কথা ঠিক ঠিক বলা শিখবি? 4-5 দিনেই তোকে ওই বিদ্যাটা শিখিয়ে দিতে পারি। স্বামীজি বলছেন সিদ্ধাই বা বিভূতি শক্তি অতি সামান্য মনোসংযোগেই লাভ করা যায়। আবার কেউ কেউ সিদ্ধাইয়ের পিছনেই সারা জীবন দেয়। স্বামীজি যেহেতু ব্রহ্ম বিজ্ঞানী, তার কাছে কিছুই কিছু নয়, তাই তিনি এভাবে কথাটা বলছেন। কথামৃতে একটা সুন্দর গল্প রয়েছে। একজন ঠাকুরকে এসে বলছে যে ঠাকুর, আমি 12 বছর সাধনা করে শিখেছি নদীটার উপর দিয়ে আমি হেঁটে যেতে পারি। ঠাকুর বললো, তুমি 12 বছর এর পিছনে দিলে, আমি তো এই কয় আনা পয়সা দিয়েই নদীটা পারাপার করে দিই। তুমি 12টা বছর ঈশ্বরকে ছেড়ে এর পিছনে দিলে। তাদের কাছে কোনো শক্তি কিছু নয়, যারা তাকে জানেন, যারা তাকে নিয়ে বসে থাকেন। তো শিষ্যকে স্বামীজিকে ঠাকুর পরীক্ষা করেছিলেন, এবার স্বামীজি তার শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে পরীক্ষা করছেন যে আমি তোকে থট রিডিং শিখিয়ে দিতে পারি, 4-5 দিনেই বিদ্যাটা শিখে যাবে, তুই শিখবি? শিষ্য, তাতে কি উপকার হবে? স্বামীজি, কেন? পরের মনের ভাব জানতে পারবি। শিষ্য, তাতে ব্রহ্মবিদ্যা লাভের কিছু সহায়তা হবে কি? সেই পুরনো ইতিহাস ফিরছে। স্বামীজির সেই কথা ঠাকুরকে, তাতে আমার ঈশ্বর লাভ হবে কি? এখানে শিষ্য স্বামীজিকে বলছে তাতে ব্রহ্মবিদ্যা লাভের কিছু সহায়তা হবে কি? স্বামীজি, কিছু মাত্র নয়। ঠাকুর বলেছিলেন একটা থাকলে ব্রহ্মজ্ঞান লাভ হয় না। শিষ্য, তবে আমার ওই বিদ্যা শিখবার প্রয়োজন নাই। কিন্তু মহাশয়, আপনি স্বয়ং সিদ্ধাই সম্বন্ধে যাহা প্রত্যক্ষ করিয়াছেন বা দেখিয়াছেন, তাহার বিষয়ে শুনিতে ইচ্ছা হয়। শিষ্য বলল, আমার তাহলে শেখার দরকার নেই, থট রিডিং আমি শিখবো না। এমনি নিজের মনের ময়লা নিয়েই লোকে পারে না। নিজের মনে একটু ঢুকলে দেখা যায় মনে কত পাক, সেখানে আবার অন্যের মনের পাক জানা, সে কি ভয়ঙ্কর ব্যাপার। স্বামীজি যেমন বলেছিলেন যে তাহলে খালের জলে ফেলে দিন, এও বলছে যে আমি শিখবো না, কিন্তু আপনি সিদ্ধাই সম্পর্কে যা যা জেনেছিলেন তা বলুন। আমার গুরুদেব ভগবানের ব্যাপারে একটা কথা বলি, আমার মনে পড়লো এই কথাটা। একবার ভগবানকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা তুমি দেখলে বুঝতে পারো যে কে কি ভাবছে? ভগবান একটা দারুণ উত্তর দিয়েছিলেন। বলছেন যে আমি তাকালেই বুঝতে পারি, কিন্তু আমি বুঝতে চাই না। মন মানেই তো নোংরাই হবে, ওখানে আমি নোংরা ঘাটতে কেন নামবো? সিদ্ধ পুরুষেরা এরকমই হন, যারা জ্ঞানী পুরুষ হন, ব্রহ্মবিজ্ঞানী হন, তারা বলছেন যে আমি তাকালেই বুঝতে পারি, কিন্তু আমি তাকাতে চাই না। আমি কেন ওই নোংরায় নামবো? মন মানেই তো ডাস্টবিন। মানুষের মন তো, বেশিরভাগ মনই তো ডাস্টবিন হয়ে বসে থাকে। কোন মনটা খালি ঈশ্বরকে দেয়া থাকে? খুব কম মনই থাকে শুধু ঈশ্বরের দিকে তাকানো, বাকি সব মনই তো থাকে ড্রেনের দিকে তাকানো, পাকের দিকে তাকানো। ঈশ্বর ছাড়া আর যা কিছু আমার তো সবটাই পাক মনে হয়। কিছু মনে করবেন না, খুব কড়া কথা বললাম। যেই মন ঈশ্বরে নেই, সেই মনটা তো অবশ্যই পাকে থাকা মনই। হ্যাঁ, এবার ধরুন যারা পরোপকার করছে, সমাজের অনেককে হেল্প করছে, তাদের মনও, কিন্তু আমি পাক বলছি না, তাদের মনও উঁচু অবস্থা তাদের মনের, কিন্তু সেই সুন্দর মন তো নয়। তাদের মধ্যেও কোথাও কোথাও অহংকার এসে দানা বাঁধে যে আমি একে করছি, একে খাওয়াচ্ছি। কিন্তু যখন যেই মনটা জানে যত্র জীব তত্র শিব, যে বোধ করেছে, সে জানে আমিও শিব তুমিও শিব, তার খাওয়ানোতে অহংকার থাকে না। তাই একমাত্র সুন্দর মন যেই মন নিজেকে নিয়ে ভাবে, যেই মন ঈশ্বর নিয়ে ভাবে। তো এখানে শিষ্য বলছে যে মহাশয়, আমি ওই বিদ্যা শিখতে চাই না, কিন্তু আপনি স্বয়ং সিদ্ধাই সম্পর্কে যাহা প্রত্যক্ষ করিয়াছেন বা দেখিয়াছেন, তাহার বিষয়ে শুনিতে ইচ্ছা হয়, সেটা শুনতে ইচ্ছা লাগে। স্বামীজি, আমি একবার হিমালয় ভ্রমণ করতে করতে কোনো পাহাড়ি গ্রামে এক রাত্রের জন্য বাস করেছিলাম। সন্ধ্যার খানিক বাদে ওই গায়ে মাদলের খুব বাজনা শুনতে পেয়ে বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করে জানতে পারলুম গ্রামের কোনো লোকের উপর দেবতার ভর রয়েছে। বাড়িওয়ালার আগ্রাতি সহ্যে এবং নিজের কিউরিসিটি চরিতার্থ করতে ব্যাপারখানা দেখতে যাওয়া গেল। গিয়ে দেখি বহু লোকের সমাবেশ।
লম্বা ঝাঁকড়া চুলে একটা পাহাড়িকে দেখিয়ে বললেন, ইহার ওপর দেবতার ভর হয়েছে। দেখলুম তার নিকটেই একখানি কুঠার আগুনে পোড়াতে দেওয়া হয়েছে। খানিক বাদে দেখি অগ্নিবর্ণ কুঠারখানা ওই দেবতাবিষ্ট লোকটার দেহে স্থানে স্থানে লাগিয়ে ছ্যাঁকা লাগানো হচ্ছে। কি ভয়ঙ্কর ব্যাপার! স্বামীজি তো পায়ে হেঁটে ভারত ঘুরেছেন, অনেক কিছু দেখেছেন। বলছেন এক জায়গায় পাহাড়ি এরিয়াতে গেছে, তো শুনছে ওখানে দেবতার ভর হয়েছে একজনের উপর, এবং তার প্রমাণ কি? দেবতার ভর হয়েছে তার প্রমাণ কি না, একটা কুঠার, প্রচন্ড জ্বলন্ত কুঠার নিয়ে তার শরীরের জায়গায় জায়গায় দেয়া হচ্ছে যাতে ছ্যাঁকা দেওয়া যায়, কিন্তু তার কোথাও তার ছ্যাঁকা লাগছে না। বলছে যে ছ্যাঁকা দেওয়া হচ্ছে, চুলেও লাগানো হচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় ওই কুঠার স্পর্শে তার কোনো অঙ্গ বা চুল দগ্ধ হচ্ছে না, বা তার মুখের কোনো কষ্টের চিহ্ন প্রকাশ পাচ্ছে না। মানুষ কিন্তু এটাকেই দেবতার ভর বলে জানে। কেউ ব্রহ্মজ্ঞানী হয়ে ডুবে বসে রয়েছে, সে কেউ বলছে যে মৌনতাই সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা, সেটাকে কিন্তু মানুষ দেবতার প্রকাশ বলে জানে না। মানুষ জানে এইগুলোকে দেবতার প্রকাশ, এই ঘটনাগুলোই দেবতার প্রকাশ, এই সিদ্ধাই, এই শক্তির প্রকাশকেই মানুষ দেবতার প্রকাশ জানে। দেখে অবাক হয়ে গেল। ইতোমধ্যে গায়ের মোড়ল করজোড়ে এসে আমার কাছে বলল, মহারাজ আপনি দয়া করে এর ভূতাবেশ ছাড়িয়ে দিন। আমি তো ভেবে অস্থির, কি করি? সকলের অনুরোধে ওই উপদেবতাবিষ্ট লোকটার কাছে যেতে হলো। স্বামীজি একজন সন্ন্যাসী মানুষ, তার কাছে এসে মোড়ল বলছে যে এর এর ভূতাবেশ ছাড়িয়ে দিন, এর ঘাট থেকে ভূত ছাড়ান। গিয়েই কিন্তু অগ্রে কুঠারখানা পরীক্ষা করতে ইচ্ছা হলো। এখানেই স্বামীজির বিউটি। স্বামীজি কিন্তু গিয়ে ঘাবড়ে গেলেন না বা কি জানা, প্রথম গিয়ে পরীক্ষা করতে ইচ্ছা হলো, কুঠারটা পরীক্ষা করতে গেছে। যেই হাত দিয়ে ধরা, হাত পুড়ে গেল। তখন কুঠারটা তবু কালো হয়ে গেছে। বলছে কুঠারটা যখন একদম আগুন থেকে বের করে লাল করে ওর গায়ে দেওয়া হচ্ছিল, ওর কিছু হয়নি। স্বামীজি যখন কুঠারটা ধরেছে তখন কুঠারটা পুড়ে কালো, তাতেই স্বামীজির হাতের যন্ত্রণায় অস্থির, এমন পুড়ে গেছে। থিওরি মিওরি সব তখন লোপ পেয়ে গেল। কি করি? জ্বালায় অস্থির হয়েও ওই লোকটার মাথায় হাত দিয়ে খানিকটা জপ করলুম। আশ্চর্যের বিষয়, ওইরূপ করা 10-12 মিনিটের মধ্যেই লোকটা সুস্থ হয়ে গেল। ব্রহ্মবিজ্ঞানীর কি ক্ষমতা দেখুন! যার গায়ে গায়ে ছ্যাঁকা দেওয়া হচ্ছে, কিছু হচ্ছে না, সেই কুঠার ধরে স্বামীজির হাতে ছ্যাঁকা লেগেছে বটে, কিন্তু সেই লোকটায় মাথায় হাত দিয়ে জপ করেছে। একজন ব্রহ্মবিজ্ঞানী, যে কিছু চায় না, যার প্রায় মন নেই, সে কারোর উপর মন দিয়েছে এবং তার মাথায় হাত দিয়ে জপ করেছে। তার ফল হচ্ছে ওইটা করার 10-12 মিনিটের মধ্যে লোকটার সব ছেড়ে গেছে, লোকটা সুস্থ হয়ে গেছে। তখন গায়ের লোকের আমার উপর ভক্তি দেখে কে? আমায় একটা কেষ্ট বিষ্টু ঠাওরালে। আমি কিন্তু ব্যাপারখানা বুঝতে পারলুম না। অগত্যা বিনা বাক্য ব্যয়ে আশ্রয়দাতার সঙ্গে তার কুটিরে ফিরে এলুম। তখন রাত 12টা হবে। এসে শুয়ে পড়লুম, কিন্তু হাতের জ্বালায় আর এই ব্যাপারের কিছুমাত্র রহস্য ভেদ করতে পারলুম না বলে চিন্তায় ঘুম হলো না। জ্বলন্ত কুঠারে মানুষের শরীর দগ্ধ হলো না দেখে কেবলই মনে হতে লাগলো, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ দ্যান আর ড্রিমড অফ অফ ফিলোসফি। পৃথিবীতে ও স্বর্গে এমন অনেক ব্যাপার আছে, দর্শন শাস্ত্র স্বপ্নেও যার সন্ধান পায় না। যে স্বামীজি ফিরে এসছে, তার মন পড়াতো ওই লোকটার উপর, তার হাতের স্পর্শে কিন্তু লোকটা সুস্থ হয়ে গেছে। কিন্তু স্বামীজি এসে ভাবছে যে কত কি রয়েছে এই পৃথিবীতে, দর্শন শাস্ত্র যার মিল পায় না, এই শক্তির রাজ্যে কত কি রয়েছে। স্বামীজির এদিকে হাতের যন্ত্রণায় ছটফট করছে, এদিকে যাকে সারিয়ে দিয়ে এলো তার কোনো যায় এলো না, তার গায়ে কুঠারের ছ্যাঁকাতে কিছু আসে গেল না। এই সম্পর্কে আমি আমার নিজের একটা অভিজ্ঞতা বলতে পারি, অদ্ভুত অভিজ্ঞতা সেটাও আমার। আমি একটা বাড়িতে এক জায়গায় গেছিলাম মানে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেখানে গিয়ে শুনেছিলাম যে তারা সংসার সাধনা করে। এটা আমার একদম নিজের চোখে দেখা। তো তখন আমি অদ্বৈত বেদান্তের চর্চা করি, তখন আমি স্কুলে পড়ি, ক্লাস 12-এ। তখন থেকে আমার ভগবানের কাছে যাতায়াত, অদ্বৈত বেদান্তের চর্চা। প্রথমে মানতে চাইনি, তো কি সব, কিন্তু একটা কথা আমার মাথায় ছিল এবং আমাকে এটা ভগবানও শিখিয়েছিলেন যে সব মানতে হয়, সব শক্তি, সব সত্য মানতে হয়। তো গোড়ামো করিনি। তো অদ্ভুত দেখেছিলাম, এই যে ভর হওয়া বলছে, আমার নিজের চোখে দেখা। মানে সেই ভদ্রমহিলার বাড়িটা খুবই ছোট, মানে এই ধরুন আমি যে বসে আছি, আমার ঘর থেকে এই এই যে দেওয়ালটা, এইটুকু হয়তো জায়গা, মানে এই মোবাইল থেকে এই দেওয়ালটুকু অবধি তার ঘর, এতটা গরিব মানুষগুলো। এবং তারা যে মানুষের কাছে টাকা পয়সা চাইছে, নিজে থেকে টাকা পয়সা নিচ্ছে, কিচ্ছু নয়, ওইটুকু ঘরে
ঠিক ঠিক করছে ভিড়, এবং এক ভদ্রমহিলা তিনি পুজো করছেন। পুজো করতে করতে হঠাৎ দেখলাম এরকম ভর হওয়ার ব্যাপার, তিনি পড়ে গেলেন। তো আমি তো অবাক দেখে, পুজো করতে করতে পড়ে গেল, শুনলাম তার ভর হয়েছে। এবং অদ্ভুতভাবে উনি উল্টো দিক মুখ করে, মানে এই দিকে মুখ করে শুয়ে রয়েছেন, এবং সবাই তার পিছন দিকে। এবং নতুন যান, পুরনো যান, তার কাছে সবাই সমস্যা বলছে, তিনি সেই সমস্যার উত্তর দিচ্ছেন। কারুর বাড়ি থেকে লোক চলে গেছে, কারুর ব্যবসা হচ্ছে না, মানে সবই ভীষণ ভীষণ রকমের জাগতিক বিষয়। কিন্তু আমি স্তম্ভিত হয়ে গেছিলাম এই শক্তির প্রকাশ একটা দেখে, যে আমার মা আমাকে নিয়ে গেছিল কিছু সমস্যা বলতে, যেগুলো আদতে কোনো সমস্যা ছিল না। সে যাই হোক, তাকে যখনই বলা হলো, তাকে আমার নাম ধাম কিচ্ছু বলা হয়নি, আমি প্রথম দিন গেছি, সে গড় করে আমার সব হিস্ট্রি বলতে লাগলো। মানে জাস্ট গড় করে আমার অনেক কিছু বলে টলে দিলেন তিনি। এবং তারপর যখন ভর থেকে উনি উঠলেন, তখন কিন্তু অ্যাজ ইউজুয়াল ভীষণ নর্মাল, কোনো ব্যাপার নয়। তো যেহেতু আমার ওইটা চোখের সামনে দেখা, এবং উনি একটা কথা বলেছিলেন যে আমরা সংসার সাধনা করি, তো আমার একটা জিনিস মনে হয়েছিল যে হ্যাঁ, আমরা তো সংসারের পারে যাওয়ার জন্য দৌড়াচ্ছি, তো কাউকে তো লাগবে যারা সংসারের মধ্যে রয়েছে, তাদের জ্বালা যন্ত্রণা একটু হলেও কম করতে, কারণ সবাই তো সংসারের পারে যাওয়ার জন্য দৌড় দিতে পারবে না। তো ক্ষতি কি এনারা যদি সেই কাজটা করেন? এবং বারবার বলছি, তারা কোনো টাকা পয়সা নিতেন না, চাইতেন না, কিছু করতেন না, এবং মানুষগুলো খুব কষ্ট করে থাকতেন, কিন্তু তারা ওই কাজটা করে আনন্দ পেতেন। আমার তারপর অদ্ভুত লেগেছিল যে ঈশ্বরের সৃষ্টির কথা ভেবে, যে একদিকে ব্রহ্মজ্ঞানী রেখেছেন যে সংসার থেকে দৌড় লাগাও, সংসারের পারে চলে যাও। শঙ্করাচার্য এত কিছু লিখছেন, নির্বাণ ষটকম লিখছেন, অহং নির্বিকল্প নিরাকার রূপম। আর একদিকে পূর্ণাৎ পূর্ণশ্চ পূর্ণমাদং, পূর্ণ পূর্ণ সব পূর্ণ বলা হচ্ছে। আর একদিকে এই মানুষদেরও তো তিনিই রেখেছেন, যাদেরকে তিনিই শক্তি দিয়ে রেখেছেন, যাদের সংসারে, মানে যিনি শক্তি দিয়েছেন সংসারের পারে যাওয়ার জন্য, তিনি এদেরকে শক্তি দিয়েছেন, তাও যে মানুষগুলো সংসারে যতদিন আছে তাদের জন্য একটু যন্ত্রণার লাঘব হয়। মানে তার খেলা কি মানে অদ্ভুত সুন্দর, যিনি সবটা চালাচ্ছেন তার খেলা কি সুন্দর। তো এটা আমার নিজের চোখে দেখা, আমি একটা নিজের ঘটনা উল্লেখ করলাম যে হ্যাঁ হয়, মানে সব হয়। আমি বেদান্ত শিখে এবং আমার গুরুর থেকে আমি এটা শিখেছি যে সব হয় পৃথিবীতে, কিছু হয় না এরকম হয় না। শিষ্য পরে ওই বিষয়ের কোনো সুমীমাংসা করতে পারিয়াছিলেন কি? এবার আবার ঘটনায় ফিরছি। স্বামীজি বলছেন, স্বামীজি, না, আজ কথায় কথায় ঘটনাটি মনে পড়ে গেল, তাই তোদের বললুম। অনন্তর স্বামীজি পুনরায় বলিতে লাগিলেন, ঠাকুর কিন্তু সিদ্ধাই সকলের বড় নিন্দা করতেন। বলতেন ওই সকল শক্তি প্রকাশের দিকে মন দিলে পরমার্থ তত্ত্বে পৌঁছানো যায় না। ইম্পর্টেন্ট কথা বলছে, আমার যদি মন পড়ে যায় যে আমার হেনা শক্তি হবে, আমার তেনা শক্তি হবে, তাহলে কিন্তু আমার মন ব্রহ্ম থেকে শক্তিতে নেমে এলো। আমার মন থাকার কথা ছিল আত্মচিন্তায়, আমার মন থাকার কথা ছিল ব্রহ্ম চিন্তায়, আমার মন নেমে এলো আমার এই শক্তি হবে, ওই শক্তি হবে। আসলে আমাদের মনের টার্গেটই কি থাকে? মন কি দেখে? মন জানে কারুর যদি ব্রহ্মজ্ঞান হয়ে যায় তাহলে কিন্তু মনের মৃত্যু। কেউ নিজের মৃত্যু চায় না, মন কখনোই চাইবে না সে নিজে মরে যাক। এবং ব্রহ্মজ্ঞানের রাস্তাটা কিন্তু মন দিয়েই মনের সাহায্যে যাওয়া। তো মন যখনই ব্রহ্মকে বিষয় করতে যায়, তখনই মন নিজেই নিজের সাথে এমন বাজে গেমিং খেলা হয়, মনে হবে আমি কি একাশনে বসে ব্রহ্ম চিন্তা করতে পারছি, আমি কি ঠিক ঠিকভাবে ব্রহ্ম চিন্তা করতে পারছি, বা এই শক্তি টক্তির ব্যাপার। তো আমাকে একবার একজন খুব সুন্দর একটা কথা বলেছিলেন, এক সন্ন্যাসী। আমাকে ভগবান একবার বলছেন যে তুই খালি আত্মচিন্তা কর, আর দ্বিতীয় কোনো চিন্তা করবি না। একটা সময় ছিল যে সেই সময়টা বলছেন তুই খালি আত্মচিন্তা কর। এবার মনের কারচুপি কি ডেঞ্জারাস হয় সেদিন ধরেছিল, মানে ধরা পড়েছিল আমার চোখে, যে আমাকে ভগবান বলছেন আত্মচিন্তা কর, তোর ব্রহ্ম চিন্তা কর। এবার আমার মনে হচ্ছে আমি একাসনে বসে চিন্তা করছি, না আসন বদলাচ্ছি, নাকি বসে চিন্তা করছি, হাঁটু মুড়ে বসলে সুবিধা না হাঁটু খুলে বসলে সুবিধা। আমার মন ব্রহ্ম থেকে কিন্তু অলরেডি আসন কিভাবে বসবো, হাঁটু মুড়ে না হাঁটু খুলে না শুয়ে, এই চিন্তায় চলে এসছে। ভগবান আমাকে তারপর এটাও ধরিয়ে দিয়েছিলেন, বলেছিলেন যে তুই যেভাবে খুশি চিন্তা কর, কিন্তু ব্রহ্ম চিন্তা কর, তুই শুয়ে চিন্তা কর, তুই বসে চিন্তা কর।
কিন্তু বিষয় হচ্ছে যে আমি ব্রহ্ম চিন্তা করতে পারছি কি। আমাকে সন্ধ্যেবেলায় একজনের সাথে কথা হচ্ছিল, তিনি আমাকে আসন নিয়ে অনেক কিছু বলছিলেন। তা আমি তাকে বললাম, আপনি উল্টো হয়ে বসুন কি আপনি সোজা হয়ে বসুন, আপনার বসা যেন বিষয় না হয়, আপনার বিষয়টা হচ্ছে আপনি উল্টো হয়ে বসেও কি ব্রহ্মচিন্তন করতে পারছেন, ওটাই একমাত্র বিষয়। তো মানুষ যখনই তো মানে মনের ক্যারেক্টারই হচ্ছে সে মরতে চায় না। তার মরতে মানে মনের বেঁচে থাকাটা কিভাবে না, বিভিন্ন বিষয় ধরে মনের বেঁচে থাকা। যেই ব্রহ্মচিন্তন হচ্ছে, মন তো জানে যে আমার আমার উপর মরার ঘা নামছে, আমি আমি আর থাকতে পারবো না, আমি আর বাঁচবো না, আমাকে মরতে হবে। ব্রহ্মে তো মন নেই, ব্রহ্ম অনুভব হয়ে গেলে তো মন শেষ। তখন সে বারবার নিজের এক একটা খাদ্য খুঁজতে চেষ্টা করে, যে এই এটা ওটা হয় শক্তি, আমার এটা হচ্ছে, বা এই আমি এক আসনে বসছি কি কোন আসনে বসছি। এইভাবে মন নিজের খাদ্য জোগাড় করে বেঁচে থাকার একটা চেষ্টা করে, কারণ সবাই বেঁচে থাকতে চায়নি। আমার মনও আমার সাথেই, আমার মনই আমাকে জানতে দেয় না, আমার মনই আমার ভিতরে সেই চরম শক্তিকে প্রকাশ হতে বাধা দেয়। আমার মনই, অন্য কারোর মন নয়। এত সূক্ষ্ম মনের খেলা। এবং সেই জন্যই বলছেন নেতি নেতি সরাও, সব সরাও। বলছে এই যে মনের খেলা, এটাকেও সরাও, তোমার বিষয় শুধু একটাই হোক, যে আমি কি তাকে চিন্তা করতে পারছি। এইটাই কিন্তু যখন আমি তাকে তাকে জানা হয়ে গেল, তখন সিদ্ধি, তখন সিদ্ধাই নয় কিন্তু। তখন সিদ্ধি হলে এমনি সিদ্ধাই সব আসছে, তার আগে যে শক্তি এগুলোই সিদ্ধাই। তো স্বামীজি বলছেন ঠাকুর সিদ্ধাই একদম পছন্দ করতেন না, বলতেন ওই সকল শক্তি প্রকাশের দিকে মন দিলে পরমার্থ তত্ত্বে পৌঁছানো যায় না। বলছেন এই সবের দিকে যদি আমার মন থাকে, আমি কখনোই সেই পরমার্থ তত্ত্বে পৌঁছাতে পারবো না। কেন পারবো না? এই যেটা এতক্ষণ ধরে বললাম, যে আমার মন যদি শক্তিতে থাকে, আমি শক্তি পাবো। আমার মন যদি থাকে আমার ব্রহ্ম জ্ঞান লাভ করতে হবে, আমি ব্রহ্ম জ্ঞান লাভ করব। আমার মন যদি থাকে আমি সমাধিস্থ হব, তাহলে আমি সমাধিস্থ হব, আমি যেটা চাইবো আমি সেটাই পাবো। আবারও বলছি, আই রিপিট দ্যাট, আমি যেটা চাইবো আমি সেটা পাবো। সমাধি একটা অবস্থা, একটা তুরীয় অবস্থা। আমি বারবার প্রত্যেকটা সেশনেই বা বেশিরভাগ সেশনে এটা নিয়ে বলি, যে কারোর সমাধি হয়েছে মানেই কিন্তু তার জ্ঞান লাভ হয়েছে নয়। সমাধির মধ্যে কোনো এক ক্ষণে তার প্রকাশ হয়, সেটাই জ্ঞান। কিন্তু সমাধি কিন্তু একটা অবস্থা, দারুণ অবস্থা, একটা তুরীয় অবস্থা, যেই অবস্থায় টেস্ট আছে, যেই অবস্থার স্বাদ গ্রহণ রয়েছে। কিন্তু জ্ঞান লাভে কোনো স্বাদ গ্রহণ নেই। কেন কোনো স্বাদ গ্রহণ নেই? কারণ সেই পরমার্থ তত্ত্বে শুধু আমিই আছি, দ্বিতীয় কেউ থাকলে টেস্ট করার ব্যাপার থাকে, একা টেস্ট করা যায় না। সমাধিতে টেস্ট রয়েছে, দারুণ লাগছিল, সুন্দর একটা অবস্থা। কিন্তু জ্ঞান এক ক্ষণের ব্যাপার। ওই সমাধিস্থ অবস্থার মধ্যে কোনো এক ক্ষণে কারোর জ্ঞান হতেও পারে, আবার কারোর জ্ঞান নাও হতে পারে। মানে ব্যাপারটা এই দাঁড়ালো, সমাধি হলেই জ্ঞান হবে এমনটা নয়, কিন্তু জ্ঞান যার হয়েছে তার মানে তার সমাধি অবস্থায় রয়েছে। সেটা হয়তো বোঝা গেল না। মানে হয়তো সমাধি মানে আমরা কি জানি, কেউ হয়তো শুয়ে রয়েছে, তার সেন্স নেই, কিছু নেই, তাকে ধাক্কা মারা হচ্ছে, সে উঠছে না। বাইরে থেকে এরকমই দেখায় সমাধিস্থ অবস্থা। কিন্তু আবার হয়তো কারোর জ্ঞান হয়ে গেল, ওই মানে জ্ঞান হতে বলছে যে এক পলক লাগে। ভগবান বলেছিলেন একবার আমাকে যে এক পলকের খেলা, তারপর গুরু শিষ্যের হাসাহাসি। এক পলকের খেলা। বলছে শাস্ত্র বলছে জ্ঞান হতে কতক্ষণ লাগে, এই পরমার্থ তত্ত্ব জানতে কতক্ষণ লাগে। একটা মহিষের শিঙের মাথায় একটা সর্ষের দানা যদি রাখা হয়, এটা একটু জাস্ট কল্পনা করুন, একটা মহিষের শিং একদম পিন পয়েন্ট, তার উপর একটা সর্ষের দানা আপনি কতক্ষণ রাখতে পারবেন? রাখলেই গড়িয়ে যাবে। ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডে জ্ঞান লাভ হয়। সমাধি যার হচ্ছে তার মধ্যে কোনো এক ক্ষণে তার এই জ্ঞান লাভ হতে পারে, যদি তার বিষয় ওই জ্ঞান লাভটা থাকে। আবার এটাও হতে পারে কারো সমাধি হলো, সে একটা খুব সুন্দর অবস্থা লাভ করলো, কিন্তু সে আবার এই অবস্থাটা থেকে ফিরে এলো। জ্ঞানে মনের নাশ হয়, সমাধিতে মনের নাশ পুরোটা হয় না। এক সমাধিতে মনের নাশ পুরো হয় না। তো ঠাকুর বলছেন যে যদি শক্তি প্রকাশের দিকে মন যায়, তাহলে পরমার্থ তত্ত্বে পৌঁছানো যায় না। কিন্তু মানুষের এমনই দুর্বল মন, গৃহস্থের তো কথাই নাই, সাধুদের মধ্যেও 14 আনা লোক সিদ্ধাইয়ের উপাসক হয়ে পড়ে। ঠাকুর
মানে এটা স্বামীজি বলছেন যে কিন্তু মানুষের এমন দুর্বল মন যে গৃহস্থের তো কথাই নেই, কারণ গৃহস্থের প্রচুর সমস্যা, এটা আমিও মানি। গৃহস্থ মানে তার হাজারটা সমস্যা, এবার সে তো চাইবে এখানে আমার সমস্যা মিটছে, আমি একেই মানবো। কে আর চায় যে আমি সব পাবো, একটু কষ্ট সহ্য করে নি, তারপর আমি এই সমস্ত দুঃখ কষ্টের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবো। সে চাই একটু দুঃখ কষ্টের সাথে কম্প্রোমাইজ করে নি, এটা একটু কমে যাক, এটা একটু কমে যাক, ও এরম ভাবেই চলে যাবে দিনটা। খুব কম লোকই আছে যে চায় এই দুঃখ কষ্টকে একদম শেষ করে দিয়ে বাইরে চলে যাব আমি। এই চাওয়ার লোকটাই তো কম। বলছে তার মধ্যে 14 আনা সাধুদের মধ্যে লোক রয়েছে যারা সিদ্ধাইয়ের উপাসক হয়ে রয়েছে। বলছে তার মধ্যে সাধুদের মধ্যেও চাহিদা, কারণ তখন আবার নাম যশের ব্যাপার। সেই যে চাহিদা, বলছে তাদের মধ্যে 14 আনা লোক সিদ্ধাইয়ের উপাসক হয়ে পড়ে আছে। পাশ্চাত্য দেশে ওই প্রকার বুজরুকি দেখলে লোকে অবাক হয়ে যায়। সিদ্ধাই লাভটা যে একটা খারাপ জিনিস ধর্মপথের অন্তরায় একথা ঠাকুর কৃপা করে বুঝিয়ে দিয়ে গেছেন, তাই বুঝতে পেরেছি। সেজন্য দেখিসনি ঠাকুরের সন্তানেরা কেউই এদিকে খেয়াল রাখে না। কথাটা ইম্পর্টেন্ট, বলছেন যে ঠাকুরের সন্তানেরা কেউই এদিকে খেয়াল রাখে না। অর্থাৎ কেননা ঠাকুর কৃপা করে বুঝিয়ে দিয়েছেন যে ওগুলো ঠিক নয়, ওগুলো খারাপ, ওটা হলে পরমার্থ তত্ত্ব হয় না। কিন্তু স্বামীজি বলছেন কেউ এদিকে খেয়াল রাখে না। কিন্তু স্বামীজি তো ব্রহ্মবিজ্ঞানী, তার মধ্যে তো সিদ্ধাই থাকবেই। যে ব্রহ্মবিজ্ঞানী তার মধ্যে অষ্টসিদ্ধি থাকতে বাধ্য। কিন্তু তার মানে যেই হয়, মানে ব্রহ্মবিজ্ঞানী তো সেই যার কাছে জগতের অস্তিত্ব নেই, তার কাছে ওই ছোট হওয়া বড় হওয়া, সাইজ ছোট সাইজ বড় কি মাইনে রাখে? বৃষ্টি বন্ধ করে দেওয়া, মানে এর খাবার এনে দেওয়া, কি আসে যায় তার? কিছু আসে যায় না তার। তাই বলছে না এদিকে কেউ খেয়াল রাখে না, যে খেয়ালই থাকে না আমাদের এদিকে, আমাদের বিষয় তিনি। স্বামী যোগানন্দ এই সময় স্বামীজিকে বলিলেন, তোমার সঙ্গে মাদ্রাজে যে একটা ভুতুরের দেখা হয়েছিল সেই কথাটা বাঙালকে বলো না। যোগানন্দজি এবার বলছে মাদ্রাজে একটা ভুতুরের দেখা হয়েছিল, মজা পেয়েছে, একটা মজার গল্প তো এইগুলো সব, বলছে সেটা বলো। স্বামী যোগানন্দ এই সময় স্বামীজিকে বলিলেন, তোমার সঙ্গে শিষ্য ওই বিষয় ইতঃপূর্বে শুনে নাই, সুতরাং ওই কথা বলিবার জন্য স্বামীজিকে জেদ ধরিয়া বসিল। স্বামীজি অগত্যা ওই কথা তাহাকে ওই রূপে বলিলেন। স্বামীজি খুব একটা বলতে চাইছে না, কারণ এটা তো সত্যি গল্পগুলো খুব ইন্টারেস্টিং, তো বললে যদি আর মন ওদিকে চলে যায়, স্বামীজি বলতে চাইছেন না। তো শিষ্য যখন দেখছে জেদ ধরছে তখন বলছে, মাদ্রাজে যখন মন্মথবাবুর বাড়িতে ছিলুম তখন একদিন স্বপ্ন দেখলুম মা, স্বামীজির গর্ভধারিণী মা যিনি, তিনি মরে গেছেন। মনটা ভারী খারাপ হয়ে গেল। তখন মঠেও বড় একটা চিঠিপত্র লিখতুম না, তা বাড়িতে লেখা তো দূরের কথা। মন্মথবাবুকে স্বপ্নের কথা বলায় তিনি তখনই ওই বিষয়ের সংবাদের জন্য কলকাতায় তার করলেন, কারণ স্বপ্নটা দেখে মনটা বড়ই খারাপ হয়েছিল। তখন তো আর আজকালকার যুগে টেলিফোন নেই যে স্বপ্ন দেখলাম বাড়িতে ফোন করে মায়ের গলা শুনে নিশ্চিন্ত হলাম, না, মা মরেনি, বেঁচে আছে। ন্যাচারাল স্বামীজি সন্ন্যাসী, কিন্তু তার মা স্বপ্ন দেখেছে যে মা মারা গেছে, তো মন খারাপ হবেই না। তো মন্মথবাবু তার করলেন, সেই তারেরও তো উত্তর একটা আসতে সময় লাগে। আবার এদিকে মাদ্রাজের বন্ধুগণ তখন আমায় আমেরিকা যাবার জোগাড় করে তাড়া লাগাচ্ছিল, কিন্তু মার শারীরিক কুশল সংবাদটা না পেয়ে যেতে ইচ্ছা হচ্ছিল না। এবার মাদ্রাজের যে আলাসিঙ্গারা রয়েছে তারা এদিকে আমেরিকা যাওয়ার সব টাকা পয়সা জোগাড় করে তারা দিচ্ছে যে চলুন, কিন্তু স্বামীজির ওদিকে মায়ের মৃত্যু সংবাদ দেখেছে। যতই সন্ন্যাসী হোক, আবারও বলছি, যতই সন্ন্যাসী হোক যাই হোক, মা মাই হয়। তো মায়ের মৃত্যু সংবাদ যখন দেখেছে তো স্বামীজি পারছেন না যেতে। আমার ভাব বুঝে মন্মথবাবু বললেন যে শহরের কিছু দূরে একজন পিশাচ সিদ্ধ লোক বাস করে। এইসব অনেক ধরনের সিদ্ধ হয়, বেশি মাথা ঘামাবেন না, মানে এই গল্পগুলোকে অ্যাজ এ কি বলবো জোকস হিসাবেই নিন, বা হ্যাঁ এটুকু নিতে পারেন যে সব হয়, কিন্তু বেশি এর ভিতরের গভীরে না ঢোকার চেষ্টা করাই ভালো। এই গল্পকে গল্পের মতনই নিন। যে সে জীবের শুভাশুভ ভূত ভবিষ্যৎ সকল খবর বলে দিতে পারে, একজন পিশাচ সিদ্ধ লোক। মন্মথবাবুর অনুরোধে ও নিজের মানসিক উদ্বেগ দূর করতে তার নিকট যেতে রাজি হলুম। স্বামীজিও কিন্তু দুর্বল হয়ে পড়লেন, বলছেন না আমি একটু যাই তার কাছে, জেনে আসি। মন্মথবাবু, আমি, আলাসিঙ্গা ও আরেকজন খানিকটা রেলে করে গিয়ে পরে পায়ে হেঁটে সেখানে তো গেলুম। গিয়ে দেখি শ্মশানের পাশে বিকটাকার শুটকো ভুষ কালো একটা লোক বসে রয়েছে। পিশাচ সিদ্ধ শ্মশানের আশেপাশেই থাকবে, কারণ ভূত প্রেত পিশাচ বিভিন্ন রকম ব্যাপার স্যাপার রয়েছে তন্ত্র মতে। তো
তারা স্বামীজি গেছে, তার মন খারাপ, মায়ের তো খবর পাচ্ছে না, তো তার কাছে গেছে যে সে যদি কোনো খবর দিতে পারে। তো গিয়ে দেখছে একটা কালো লোক শ্মশানের পাশে বসে রয়েছে। মানে কালোটাকে আমি খারাপ বলে বলছি না, মানে ঘটনা বোঝাতে বলছি, ওইভাবে নেবেন না, যেভাবে লেখা রয়েছে সেটাই বলছি আর কি, মানে শরীরের বর্ণনা। শুটকো ভুষ কালো লোক। তার অনুচরগণ কিরিং বিরিং করে মাদ্রাজি ভাষায় বুঝিয়ে দিলে উনি পিশাচিদ্ধ পুরুষ। স্বামীজি খুব রসিক ছিলেন, অদ্ভুতভাবে বললেন, বলছে তার অনুচরগণ কিরিং বিরিং করে মাদ্রাজি ভাষায় বুঝিয়ে দিলেন উনি পিশাচিদ্ধ পুরুষ। প্রথমটা আমাদের সে তো আমলেই আনলে না। তারপর যখন আমরা ফেরবার উদ্যোগ করছি তখন আমাদের দাঁড়াবার জন্য অনুরোধ করলো। প্রথম পাত্তাই দেয়নি, স্বামীজি গেছে পাত্তা দেয়নি, কে। তারপর যখন ফেরার জন্য যে পাত্তা দিচ্ছে না, ফিরে আসি, তখন বলছে দাঁড়াও। সঙ্গী আলা সিংহাই দোবাসীর কাজ করছিল, আমাদের দাঁড়াবার কথা বললে। তারপর একটা পেন্সিল দিয়ে লোকটা খানিকক্ষণ ধরে কি আঁক পাড়তে লাগলো। পরে দেখলুম লোকটা কনসেন্ট্রেশন করে যেন একেবারে স্থির হয়ে পড়ল। তারপর আগে আমার নাম, গোত্র, 14 পুরুষের খবর বললে, আর বললে যে ঠাকুর আমার সঙ্গে সঙ্গে নিয়ত ফিরছেন, এবং গর্ভধারিণী মার মঙ্গল সমাচারও বললে। আর ধর্মপ্রচার করতে আমাকে যে বহু দূরে অতি শীঘ্র যেতে হবে তাও বলে দিলে। এইরূপে মার মঙ্গল সংবাদ পেয়ে ভট্টাচার্যের সঙ্গে শহরে ফিরে এলুম। এসে কলকাতার তারেও মার মঙ্গল সংবাদ পেলুম। ওই যে প্রথমেই বললাম যে শক্তি সবারই রয়েছে, সব হয়, হয় না এমন কিছু হয় না। এই লোকটা কি করলো না, প্রথমে কিছু একটা আঁকলো তার শিক্ষা অনুসারে, একে সে একদম কনসেন্ট্রেশন করে স্থির হয়ে গেল, এবং তারপর প্রথমে স্বামীজির নাম, গোত্র, যেখানে সে কিচ্ছু জানতো না, এবং তার 14 পুরুষের সম্পর্কে সব বললো, এবং তারপর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বললো, ঠাকুর আমার সাথে সাথে নিয়ত ফিরছেন। ঠাকুর স্বামীজির সাথে সাথে তো সবসময় থাকতেনই বটে, নইলে স্বামীজি এত বড় হতে পারতেন না, এটা সত্য। ঠাকুর যদি তিনি দুর্দান্ত সাধক, তিনি দুর্দান্ত সিদ্ধ পুরুষ, সব ঠিক আছে, কিন্তু গুরু কৃপায়, গুরু কৃপা আসল, আসল গুরু দেহ থাকুক সেই না থাকুক, গুরু পিছন পিছন ফেরেন। এবং তিনি এটাও বলে দিলেন যে মা ঠিক রয়েছে, এবং স্বামীজি যখন শহরে ফিরলেন, এসে যে তার করেছিলেন সেখানেও মায়ের মঙ্গল সংবাদই পেলেন। যোগানন্দ স্বামীকে লক্ষ্য করিয়া স্বামীজি বলিলেন, বেটা কিন্তু যা যা বলেছিল ঠিক তাই হয়ে গেল। সে কিন্তু এটাও বলেছিল যে তোমাকে ধর্ম প্রচার করতে দূর দেশে যেতে হবে। তাই স্বামীজি বলছেন যে বেটা যা যা বলেছিল ঠিক তাই হয়ে গেল। তা সেটা কাকতালীয় ন্যায় হোক বা যাই হোক, বলছে যে কাকতালীয় হোক বা যা হোক, সেটা যে বলেছিল তা কিন্তু হয়ে গেল। এখানে লক্ষণীয়, সে যে বলেছিল বলে কিন্তু স্বামীজি ওই বিদ্যা শেখার জন্য লোকটার পিছনে পড়ে গেল না, স্বামীজি জেনে টেনে চলে গেল যে ঠিক আছে। অন্য কেউ হলে কিন্তু তার ইচ্ছা জাগতো, আপনি আমায় একটু শেখান, একটু শিখিয়ে টিকিয়ে দিন, এবং তার কাছে বারবার যেত। স্বামীজি কিন্তু সেটা করলেন না। এখানেই আলাদা, এখানেই আসল যে বিষয় চুজ করার বিষয়টা আলাদা, যে আমার বিষয় কোনটা, আমার বিষয় ব্রহ্ম নাকি আমার বিষয় এসব অলৌকিক কথা জানা। যদি আমার বিষয় ব্রহ্ম হয় তাহলে সেরকম গুরুর পা ধরে পড়ে থাকো, যদি আমার বিষয় হয় অলৌকিক কথা জানার, চেষ্টা করো সেটা কাটাতে, আর যদি একেবারেই না কাটাতে পারো তাও কোনো ব্রহ্মজ্ঞানী গুরুর পা ধরে পড়ে থাকো, তিনিই চেষ্টা কাটিয়ে দেবেন, এই ইচ্ছা কাটিয়ে দেবেন। তো এইখানেই আলাদা, মানে এই তফাৎটা। সিদ্ধাই যার কাছে গেছিলেন স্বামীজি, সে কিন্তু একটা দেখা গেল দারুণ সিদ্ধাই পুরুষ, কারণ সে এটাও বলে দিচ্ছে যে ঠাকুর স্বামীজির সাথে নিত্য ফিরছেন, ঠাকুরের খবরও সে বলে দিচ্ছে। কিন্তু স্বামীজি তার কাছে বসে থাকলেন না, বা স্বামীজির সাথে যে ছেলেগুলো গেছিল, আলাসিঙ্গা, মন্মথ বাবু, তাদের যেহেতু বিষয়ে স্বামীজি ততদিনে ব্রহ্মকে করে দিয়েছেন। বিষয় চুজ করার ব্যাপার, বারবার বলছি, সিদ্ধাই এবং সিদ্ধ পুরুষ এই দুয়ের মধ্যে একটাই পার্থক্য, বানানেও খুব বেশি পার্থক্য নেই। সিদ্ধ এবং সিদ্ধাই একটা আকার আর ইকারের পার্থক্য, আর টোটাল বিষয়টার পার্থক্য কিনা আমার চাহিদা। আমি ব্রহ্মকে জানতে চাই না আমি জাগতিক ক্ষমতা চাই, আমি ব্রহ্মকে জেনে সব ক্ষমতার পারে চলে যেতে চাই, নাকি আমি ক্ষমতার মধ্যে থাকতে চাই, এইটা। স্বামী যোগানন্দ উত্তরে বলিলেন, তুমি পূর্বে এসব কিছু বিশ্বাস করতে না, তাই তোমার ওই সকল দেখবার প্রয়োজন হয়েছিল। স্বামীজি, আমি কি না দেখে না শুনে যা কতগুলো বিশ্বাস করি, এমন ছেলেই নই। মহামায়ার রাজ্যে এসে জগৎ ভেলকির সঙ্গে সঙ্গে কত কি ভেলকি না দেখলুম। আসল কথা এটাই, মহামায়ার রাজ্যে কতই না ভেলকি। মায়া মায়া, রাম রাম, আজ কি ছাইভস্য কথাই সব হলো। ভূত ভাবতে ভাবতে লোকে ভূত হয়ে যায়,
আর যে দিনরাত জানতে অজান্তে বলে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্তাত্মা, সেই ব্রহ্মজ্ঞ হয়। যোগানন্দজি বললেন, তুমি এসব কিছু বিশ্বাস করতে না, তো তাই তোমাকে এসব দেখিয়েছে। স্বামীজি বললো, আমি কি সেরকম ছেলে, আমি না দেখে খালি বিশ্বাস করব? তারপর ইম্পর্টেন্ট কথাটা বললেন, বলছেন মহামায়ার রাজ্যে কত ভেলকিই না হয়, গোটা জগৎটাই যদি ভেলকি হয়, তার মধ্যে এইসব ছোট ছোট ভেলকি আর কি আসে যায়? যে তাকে জেনেছে, যার মধ্যে ব্রহ্ম বিজ্ঞান একদম ঝকঝক করছে, তার কাছে গোটা জগৎটাই তো মহামায়ার ভেলকি। তার এই ছোটখাটো ভেলকিতে কি আসে কি যায়? কিছুই আসে যায় না। ফু দিয়ে উড়িয়ে দেয়। এই ফু দিয়ে উড়িয়ে দিয়েছেন, দিয়ে এখানে বসে হাসতে হাসতে গল্প করছেন। অভিভূত হয়ে যাননি, সেই শক্তি পেতে চাননি, বা ঠাকুরকে বলেও বসেননি, ঠাকুর তুমি তো আমার সঙ্গে সারাক্ষণ ঘুরছো, তুমি আমাকে একটু এই কয়টা বিদ্যা শিখিয়ে দাও, বলেননি। তিনি বলেছেন, ঠাকুর আমি যেন তোমায় নিয়ে থাকতে পারি। স্বামীজি বলছেন যে জগৎ ভেলকির সঙ্গে সঙ্গে কত ভেলকিই না দেখলাম। বলছে জগৎ ভেলকিও দেখেছি, সাথে এই ভেলকিও দেখছি। মায়া মায়া রাম রাম, আজ কি ছাইভস্য কথাই সব হলো। ভূত ভাবতে ভাবতে লোকে ভূত হয়ে যায়। বলছে যস্মিন ভাবনা তসমিন সিদ্ধি। বলছে যেমন ভাবনা তেমন লাভ, তেমন সিদ্ধি। বলছে ভূত ভাবতে ভাবতে মানুষ ভূত হয়ে যায়। আর বলছে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, এই ভাবতে ভাবতে মানুষ মুক্ত হয়ে যায়। ঠাকুর বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। আমি সারাক্ষণ যদি ভাবি এই যে আমার শক্তি লাগবে, আমার হয়তো শক্তিই হবে। আমি যদি ভাবি আমার সমাধি হোক, আমি সমাধিতে বুঁদ হয়ে থাকতে চাই, আমার সমাধিই হলো। আমি যদি চাই আমার জ্ঞান লাভ হোক, আমি আমাকে জানতে চাই, তখন আমি আমাকে জানতে পারবো। যেটা চাইবো, আবারও বলছি, যেটা চাইবো সেটা হবে। আমাদের চাওয়া ঠিক করতে হবে। ঠাকুর স্বামীজিকে মায়ের কাছে পাঠালেন, নরেন্দ্রনাথ দত্তকে। যখন স্বামীজির ঘরে খাওয়া জুটছে না, কিছু জুটছে না, বললেন যে যা মায়ের কাছে গিয়ে একটু টাকা পয়সা চা। ঠাকুর স্বামীজিকে পরীক্ষা করতে পাঠিয়ে দিলেন দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে, মায়ের মন্দিরে। স্বামীজি গিয়ে কি চাইলো? আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও। চাওয়া শিখতে হয়। মায়ের কাছে গিয়ে চাইতে পারলো না। চিন্ময়ী মা যখন দেখছেন মা জীবন্ত, তখন এলো না তার কাছে যে আমাকে চালকলা সিদ্ধ দাও, আমাকে ভাত দাও, এলো না। বললেন যে আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। তো তেমনই বলছে যে চাওয়া ঠিক করতে হয়। বলছে যে যে দিনরাত জানতে অজান্তে বলে, মানে যে চায় আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, তাহলে সে তাই হবে। এই বলিয়া স্বামীজি স্নেহভরে শিষ্যকে লক্ষ্য করিয়া বলিলেন, এই সকল ছাইভস্য কথাগুলোকে মনে কিছুমাত্র স্থান দিবি না, কেবল সৎ অসৎ বিচার করবি, আত্মাকে প্রত্যক্ষ করতে প্রাণপণে যত্ন করবি। এবার সিদ্ধ পুরুষের কথা হচ্ছে। শিষ্যকে কি বলছেন? যে ছাইভস্য কথাগুলো বললাম, কিন্তু মনে স্থান দিবি না, জাস্ট শুনে রাখার জন্য শুনে রাখতে বললো। কেবল সদসৎ বিচার করবি, মানে কোনটা সৎ আর কোনটা অসৎ, কেবল ওটা করবি, এইগুলোর দিকে ভাববি না। স্বামীজি বলছেন আত্মাকে প্রত্যক্ষ করতে প্রাণপণে যত্ন করবি। বললেন না স্বামীজি এইসব এত ঘটনা শুনলি, কই তুই তো পারিস না, তুই এইগুলোকে চেষ্টা কর। বললেন না, বলছে যে আত্মাকে প্রত্যক্ষ করতে, নিজেকে বুঝতে প্রাণপণ যত্ন করবি। আত্মজ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নাই, আর সবই মায়া, ভেলকিবাজি। বলছে আত্মজ্ঞানের থেকে আর শ্রেষ্ঠ কিছু নেই, নিজেকে জানার থেকে। আত্মজ্ঞান, মানে নিজেকে নিজেকে জানার থেকে আর শ্রেষ্ঠ কিচ্ছু নেই। আর সবকিছুই অন্যকে জানা। বলছে আর সবই মায়া, সবই ভেলকিবাজি, সবটাই বেকার কথা, কথা, কাকস্য পরিবেদনা। এক প্রত্যাগাত্মাই অবিতথ সত্য, এই কথাটা বুঝেছি, সেজন্যই তোদের বুঝাবার চেষ্টা করছি। একম মেবাদ্যয়াং ব্রহ্ম নেহ নানাস্তি কিঞ্চন। বলছে যে এক ব্রহ্মই সত্য, এ কথাই একমাত্র বুঝেছি, আর তাই এ কথাই তোদেরকে বোঝানোর চেষ্টা করছি। কথা কইতে কইতে রাত্রে 11টা বাজিয়া গেল। অনন্তর স্বামীজি আহারান্তে বিশ্রাম করিতে উঠিলেন। শিষ্য স্বামীজির পাদপদ্মে প্রণত হইয়া বিদায় গ্রহণ করিল। রাত 11টা নাগাদ শিষ্য কথা বলে স্বামীজির সাথে ফিরছে। এসব যদি আজকালকার দিনের বাবা মা শুনে, বলবে যে রাত 11টা অব্দি গুরুর সাথে কি এত কথা। হ্যাঁ, গুরুর সাথে যখন কথা হয় তখনই কালাকালের হিসেব থাকে না, কালাকালের হিসেব উড়ে যায়। তখন এই রাত 11টা অব্দি গুরুও বকতে থাকে, শিষ্যও শুনতে থাকে।
স্বামীজি বলিলেন, কাল আসবি তো? রাত 11টা অবধি কথা বলার পরও আবার বলছে কাল আসবি তো। কত স্নেহ তার! এলে কি লাভ? কিছু দেবে শিষ্যকে? স্বামীজিকেই তো বকতে হবে আবার। কিন্তু এই এই গুরু শিষ্যের সম্পর্ক, রাত 11টা অবধি কথা বলছে, আবার পরের দিন বলছে কাল আসবি তো। শিষ্য, আজ্ঞে আসিব বই কি, আপনাকে দিনান্তে না দেখিলে প্রাণ ছটফট করিতে থাকে। এই গুরু শিষ্যের সম্পর্ক। একটা ছেলে আর এক, মানে যদি জাগতিক হিসাবে দেখি, একটা ছেলে আরেকটি ছেলের জন্য বলছে যে আপনাকে না দেখলে দিনান্তে প্রাণ ছটফট করতে থাকে। কিন্তু কে বুঝবে এই কথা, যে শিষ্যের গুরুকে না দেখলে প্রাণ ছটফট করতে থাকে? জাগতিক মানুষেরা বলবে বেশি বাড়াবাড়ি করছে। আমাদের টাকার জন্য প্রাণ ছটফট করবে, আমাদের স্বামীর জন্য, বউয়ের জন্য প্রাণ ছটফট করবে, গুরুর জন্য কেন প্রাণ ছটফট করবে? কিন্তু গুরুর জন্য যার প্রাণ ছটফট করে তারই ব্রহ্মজ্ঞান হয়, অন্য কারুর হয় না। ব্রহ্মজ্ঞান হতে গেলে বিশাল শাস্ত্র পড়তে হয় না। গুরু কৃপার, গুরুর প্রতি শিষ্যের এই ভালোবাসা, যে গুরুকে দেখার জন্য প্রাণ ছটফট করছে, অন্য কিছু না। স্বামীজি, তবে এখন আয়, রাত্রি হয়েছে। অনন্ত শিষ্য স্বামীজির কথা ভাবিতে ভাবিতে রাত্রি 12টার সময় বাসায় ফিরিয়া আসিল। রাত 12টা নাগাদ একটা ছেলে ঘরে ফিরছে। লোকে বলবে মদটদ খেয়ে এলো নাকি, কিন্তু না, সে গুরু সঙ্গ করে ফিরছে। সে গুরুর কথা শুনে ফিরছে, সে গুরুর কথা ভাবতে ভাবতে ফিরছে। এই অবস্থা যদি কখনো হয়, সমাজ হয়তো অনেক কিছু আজে বাজে কথাবার্তা বলতে পারে, কিন্তু তখনই জেনে রাখবেন ব্রহ্মজ্ঞান হওয়ার সময় খুব কাছে চলে এসছে। কারণ ব্রহ্মজ্ঞান হওয়ার একমাত্র চাবিকাঠি হচ্ছে গুরু কৃপা, আর আপনার গুরুর প্রতি ভালোবাসা, আর বিশাল সাধ্য সাধনা, ধ্যান ধারণা, প্রাণপণ যত্ন, এই সবই হওয়ার উপায় হচ্ছে আপনার গুরুর প্রতি কতটা ভালোবাসা বাড়লো। সিদ্ধ এবং সিদ্ধাইয়ের এই পার্থক্য নিয়ে আজকে কথা হচ্ছিল। আশা করি একদম পরিষ্কার সিদ্ধাই কি আর সিদ্ধ কি। সিদ্ধ যিনি ব্রহ্মকে লাভ করেছেন, এই জগৎ যার কাছে ভেলকিবাজি। আর একটা টার্মস আছে, যেই টার্মসটা হচ্ছে সিদ্ধের সিদ্ধ। সিদ্ধের সিদ্ধ, যেই সিদ্ধেরও উপরে, যার সেখানে বসবাস, যার সেখান থেকে আর নামা ওঠা নেই। যেমন পার্বতী একবার শিবকে বলেছিলেন যে আমার গতাগতি নেই, আমার যাওয়া আসা নেই, আমার সেখানেই বসবাস। সেই একেই বসবাস, আমার দুই নেই। তারা সিদ্ধের সিদ্ধ। আপাতত আজকে এই অবধিই থাক। আজকে বিশেষ কোনো প্রশ্ন আসেনি বলেই আমি দেখলাম। যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন। আবার রোববার দিন সন্ধে 8:30 নাগাদ স্বামী শিষ্য সংবাদের পরের অধ্যায়ের আলোচনা করব বা করার চেষ্টা করব। এই অবধিই থাকলো। সবাইকে প্রণাম।